হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? আছি গো কোনরকম। কি করতেছো? কি আর করব? তোমার কথাই ভাবতেছি বসে, বসে। আমার কথা ভাবতেছো? হুম। বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, বাসার সবাই ভালোই আছে। তবে তোমার ছোট বোনটা একটু দুষ্টুমি শুরু করছে। কি করছো আবার? ও বলছে আইফোন কিনে দেওয়ার জন্য। আইফোন? হ্যাঁ, কিছুদিন আগে না ওই Samsung A36 কিনলো? ওটা এখন আর ভাল লাগে না। এখন বলে ওর বন্ধু-বান্ধব বলে আইফোন চালা, এখন আইফোন চালাতে হবে। উম আচ্ছা ওইটা দেখা যাবে না আগামী মাসে বইলো। ঠিক আছে। খাওয়া-দাওয়া করছো? হ্যাঁ, করছি। তুমি করছো? আমি মাত্র ডিউটি থেকে আসলাম। এই কিছুক্ষণ পরে করবো কি গোসল-টোসল ফ্রেশ-ট্রেশ হয়ে পরে খাওয়া-দাওয়া করবো। তুমি তো ২-৩ বছর ধরে দূরেই রইছো। তুমি কি কাছে আসবা না? আরে বাবা মাত্র প্রবাসে আসছি আজকে ৩-৪ বছর হয়, ঠিক আছে? ৫ বছর মানে একবারে কমপ্লিট করে তারপরে ৩ মাসের ছুটি নিয়ে আসবো। ৩ মাস পরে আসলে পরে ৩ মাসে তোমার সাথে আমি সময় দেব। থাক তাহলে আর আসতেই হবে না। আমি মরার পরে তারপর আইসো। কে? এই কথা বলতেছো কেন? কেন আমার কি ইচ্ছে করে না তোমাকে কাছে পেতে? তোমার কি ইচ্ছে করে না আমাকে তোমার কাছে পেতে? মানে পাইলে কি হইব? আমি তো দূরে না। তা ঠিক আছে। কিন্তু আমারও তো ইচ্ছা করে যে স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে থাকতে। বুঝতে পারছি এখন কি করব বলো? এখন তো প্রবাস জীবন মানে টাকা না থাকলে তো আমাদের সুখও থাকবে না, বুঝো নাই? টাকারও তো প্রয়োজন। তাহলে তো তোমার বিয়ে করাটাই দরকার ছিল না। ও বাবা! বিয়ে করছি ঠিক আছে। তো এখন যদি টাকা না থাকলে খাবো কি? ২ জনে থাকবো কোথায়? কিভাবে সংসার করব? সেটার বিষয় আছে না? আমাদের ভবিষ্যতে যে বাচ্চা-কাচ্চার প্ল্যান আছে। তো ওদের কি ভবিষ্যতে কিছু কইরা দেওয়া দরকার না? সবই তো বুঝলাম। কিন্তু হুম? বিয়ে তো মাত্র ২ মাস ছিল। তার আগেই তো তুমি চলে গেলা। ঠিক আছে ২ মাসে কি কম মজা পাইছো তুমি? ভোটের দিয়ে কি কিছু হয়? হ্যাঁ, প্রবাসী বউ বলে কথা। ওটুকু হয় না। জি না। কতটুক চাই তোমার? আরো বেশি চাই। বেশি? হুম, ওই ৩ মাসের সময় নিয়ে আসবো না? ৩ মাসে পুরো ৫ বছর না ১০ বছরের চাহিদা পূরণ হয়ে যাবে তোমার। তাই বুঝি? হ্যাঁ। তো কি খাওয়া দাওয়া করতে হবে না? হ্যাঁ, খাওয়া-দাওয়া করবো। ঠান্ডা লেগে গেছে জানো? সে তো বুঝতেছি ঠান্ডা লেগে গেছে তোমার। কই একটু হাসিও দাও না মুখে। হাসতেই তো আছি। এগুলো কি ছাড়লাম পড়ছো কোথায়? তুমি? শাড়ি কই? শাড়ি পরি নাই। কেন? রুমেতে একা তাই। নাইট ড্রেস পরে শুইতা? কেন তুমি এই ড্রেস কিনেছো তুমি ভুলে গেছো? দিছিলাম এটা তো শীতের পোশাকই। ভুইলা গেছি সবকিছু। সব তো ভুলবাই। হয়তো নতুন কাউকে পাইছো মনে হয়। কি বলো? আমি নতুন কাউকে পাবো কেন? তাহলে বিয়ে করছি তোমাকে, জন্ম কাটাবো, লাইফ কাটাবো তোমাকে নিয়ে। আরো ৭ জনম তোমার সাথে কাটাতে চাই। তুমি এসব কি বলো? বুঝলাম। ২ দিনে কোনো কল নেই এখন নাইস তো শখ করতে তাই না? কি বলবো বলো? কিছু করার নাই। প্রবাস জীবন। তো তাহলে কবে আসার চিন্তা ভাবনা? এই তো মাত্র তো ৪ বছর হয়নি, ৩ বছর প্লাস হয়েছে। আরো ১.৫ বছর ২ বছর কাছাকাছি পরে আসবো। বুঝলাম। এই তোমাকে কি বলছিলাম আমি? কোনটা? তোমাকে বলছিলাম না একটা ২ মিনিটের বা ৩ মিনিটের একটা ভিডিও করে আমাকে পাঠাতে। আমি বলছি না এসব আমি পারবো না। কেন? না, যখন আসবে তখন তো দেখতেই পারবা। সব কি আগের মতোই আছে তোমার? হ্যাঁ, যেভাবে রেখে গেছে সেভাবেই আছে। না আবার মৌচাকে মদ মধু পান করতে আসছে কোনো মৌচাক। জি না, এত সস্তা না। প্রবাসী বউ বলে কথা। হুম, হুম, শিখে গেছো মনে হয়। হুম। আচ্ছা তোমার কি চাই? আমার? কিছু লাগবে তোমার? আমার তোমাকেই চাই। আমাকেই? হুম। আমাকে হইলে চলবে? তোমাকে পেলেই আমার চলবে। আর কিছু লাগবে না? না আর কিছু লাগবে না। শোনো না, হুম। অনেক মিস করি প্রবাস জীবনে তোমাকে, সবাইকে। আমিও খুব মিস করি তোমাকে। আচ্ছা আমি দেশে আসলে ঘুরতে যাবা না? অবশ্যই। হুম? হুম। কোথায় যাবা? আমার খুব ইচ্ছা আছে কুয়াকাটা যেতে। কুয়াকাটা? কুয়াকাটা গিয়ে কি শুটকি দিয়ে ভাত খাবা? হ্যাঁ, শুটকি দিয়ে ভাত খাইবো। হুম? খাবো। তুমি তো এমনিতে ভর্তা, ঝাল এগুলো পছন্দ করো বেশি। মনে আছে তাহলে? অবশ্যই।
যেই টাকার ফুচকা খাইছো আর বাসায় আইসা কও যে পেট ব্যথা করে। ওই একদিনই তো খাওয়াইছো, তারপরে তো হঠাৎ করে কি হাওয়া। একদিন খাওয়াইছি? বিয়ের পরে 2 মাস 1 মাস তো তুমি আমার সাথে খালি ঘুরলামই আমরা দুইজনে। হ্যাঁ ঘুরছি, কিন্তু ফুচকা তো একদিনই খাওয়াইছো, এই জন্যই তো বলছো যে ফুচকা আর খাবা না। হুম? ফুচকা তো একদিনই খাওয়াইছো। ফুচকা আমি একদিন খাওয়াইছি? একদিনই খাওয়াইছো। মিথ্যা বলো ওকে। একদিনই খাওয়াইছো, খাওয়াই আমার অসুস্থ বানাই ফেলাইছো। হুম, আর কিছু খাও নাই? হ্যাঁ খাইছি, অনেক কিছুই খাইছি। বলো তো কি কি? ফুচকা খাইছি, আইসক্রিম খাইছি, চকলেট খাইছি, তারপরে বিরিয়ানি খাইছি, আরো অনেক কিছু খাইছি। এখন তো খালি দৌড়ানিটা বাকি ছিল, তাই না? হ্যাঁ। শোনো না, বলো। দেশে আসলে কি করবা? দেশে আসলে যত আদর ভালোবাসা যত্ন তোমার জন্য তোলা আছে, হুম, এগুলা সব আস্তে আস্তে করে দিব। আস্তে আস্তে? একবারে দিলে তো হবে না, একবারে দিলে তো তুমি অসুস্থ হয়ে যাবে তখন। একবারে দিলে অসুস্থ হয়ে যাবো? হুম কে বলছে? যদি ভারটা না সামলাতে পারো। তুমি কি আমাকে অতটা দুর্বল মনে করছো? মনে নেই বাসরাতের কথা? সবই মনে আছে, দুর্বল মনে করিনি, তারপরে তো এতদিন পরে আসছো, আস্তে আস্তে দিলে তো ভালোবাসাটা আরো বাড়ে। বাসরাতে কি কষ্ট আমি পাইছিলাম না তুমি পাইছিলা? কষ্ট হয়েছে কিনা জানি না, তবে ভালো লাগছে। ভালো লাগছে? হুম, আমার কাছে তো ভালো লাগছিল। তুমি ওই যে যখন চিৎকার করে কান্না করছিলা তখন খুব খারাপ লাগছে, মায়া লাগছে। ভালো লাগছে। তাও তো ছাড়ো নাই। হম। শোনো না, আমার অফিস টাইম হয়ে গেছে বুঝছো? হুম আচ্ছা, আব্বু আসবে কখন? আস্তে আস্তে 12টা বেজে যাবে। আব্বু কিছু বলছে কোনো? আর এমনিতে টাকা পয়সা কিছু লাগবে? না, তুমি সেদিন পাঠিয়েছিলে না, ওগুলা আব্বু আম্মুরে দিয়ে দিয়েছি, শুধু একটা কথাই, ছোট বোনের জন্য আইফোন। ছোট বোনের জন্য আইফোন? হুম ও আইফোন দিয়ে কি করবে? আমি সেটাই তো বুঝতে আমি পারছি সেটা নিজেও জানি না, শুধু একটা কথা বলছে, ভাইয়াকে যেন বলা হয় আমার জন্য আইফোন কেন দেয়। আমাকে সেদিনই তো এত ভালো একটা সেট তোমাকে গিফট করলো, তারপর হয় না, ওই ওটা পুরান হয়ে গেছে। হম। তোমার লাগবে না? আমার লাগবে না, আমার যা আছে তাই যথেষ্ট। আচ্ছা, ও ওকে বইলো যে আগামী মাসে আমি স্যালারি পাইলে হুম ওর জন্য আইফোন পাঠাবো। ঠিক আছে? তবে অত দামেরটা পারবো কিনা জানি না, নর্মালি একটা দিব না, হ্যাঁ? ঠিক ওকে আছে। বইলো, রাগ করতে মানা করো। আর ওর সাথে তুমি খারাপ বিহেভ করো না, কারণ জানো যে 10টা না একটা মাত্র বোন, আর তোমার একটা মাত্র ননদ, তাই না? না আমি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আর ও আমার সাথে খারাপ ব্যবহার করে না। জানি তো, দুইজনে মিললা খুব যুক্তি কইরা আমার খালি ফাঁসাও, আব্বু আমার কাছে আমার কথা শোনো। আব্বু তো ফোন দিয়ে বলে, কি? তুমি বিচার দাও আমার নামে, উম আমি বলে তোমাকে ফোনে বকি। হ্যাঁ বকই তো। কই? কেন? সেদিনও তো তুমি বললে যে এই কাজটা করো না, আমি সেই কাজটা করি নাই, তারপর তুমি বলতেছো সেই কাজটা করছো। হুম, কি বলো? বকা দাও নাই? বকা দিছে ওই সময় তো, তুমি ডিউটি থেকে আসছি, মাথা গরম ছিল ওই সময় এমনি। তাহলে তাহলে সেটা আবার অস্বীকার করতেছো কেন? তো বলবো না? হুম। আচ্ছা যাই হোক, এখন ওই যে আমার খাওয়ার লাঞ্চের টাইম নাই, ডিনারের টাইম হয়ে গেছে বুঝছো? গোসল টোসল করে সবাই একসাথে খাবো, ওকে। নয়তো আমি আবার খাবার পাবো না। ঠিক আছে। ঠিক আছে, আমি ঠিক পরে আছে। ফোন দেবো না তোকে, আচ্ছা। সোনা পাখি। ঠিক আছে।